হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বিগ ব্রেকিং আপডেট রয়েছে এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ পুলিশে অর্থাৎ ডাব্লিউবিপিতে নতুন বিরাট নিয়োগের ঘোষণা করলেন। 20,000 শূন্য পদে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ করা হবে এবং রাজ্য পুলিশকে কিন্তু আধুনিকীকরণ করা হবে, অর্থাৎ মডার্নাইজ করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্সকে। সেই সঙ্গে স্পেশাল ফোর্সও কিন্তু তৈরি করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে। গতকাল ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গ পুলিশকে ফিট করতে হবে, যে শূন্যপদ পশ্চিমবঙ্গ পুলিশে পড়ে আছে সেগুলো দ্রুত পূরণ করতে হবে এবং প্রায় 20,000 মতো শূন্যপদে কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসবে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এই নতুন ভ্যাকান্সি কবে আসতে পারে, একই সঙ্গে কী কী বলা হয়েছে, পুলিশ বিভাগে আধুনিকীকরণ করার জন্য কী কী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আর্টিকেল। এটা সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে সিএম শুভেন্দু অধিকারী পুলিশকে ফিট হতে হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে 20,000 নিয়োগের লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর। সাধারণ মানুষের গাড়ির নথি দেখার আগে পুলিশের নিজের গাড়ি যেন ঠিক থাকে সেই দিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, বলা হচ্ছে পুলিশের খোলনলচে বদলাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশকে ফিট হতে হবে, স্পেশালাইজ ফোর্স তৈরি করতে হবে, পুলিশের আধুনিকীকরণে জোর দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুলিশের গাড়ির নথি যেন যথাযথ থাকে, সাধারণ মানুষের গাড়ি চেক করার আগে পুলিশের গাড়ির নথি যেন ঠিক থাকে সেদিকেও নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি এও বলেছেন অনেক সময় ভারসাম্য রাখতে গিয়ে আক্রান্ত ও অভিযোগকারীর বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় পুলিশ। আক্রান্ত ও অভিযোগকারীকে একই আসনে রাখা যাবে না। এছাড়াও আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুলিশে 20,000 নিয়োগের লক্ষ্য রয়েছে বলেও ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই বড় খবর। গতকাল ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক ছিল। সেই প্রশাসনিক বৈঠকে তিনি বার্তা দিয়েছেন যে পশ্চিমবঙ্গ পুলিশকে ফিট করতে হবে এবং সেই ফিট করার জন্য আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুলিশে 20,000 নিয়োগের লক্ষ্য রয়েছে, এমনটা জানা হয়েছে। তো রাজ্যের মধ্যে যে পুলিশটা রয়েছে সেই পুলিশের কিন্তু একাধিক শাখা রয়েছে। প্রথমত ডাব্লিউবিপি সবথেকে বেশি ভ্যাকান্সি যেটা আসে, ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তারপরে কলকাতা পুলিশ, সেখানেও ভ্যাকান্সি আসে, ঠিক আছে। সেই সঙ্গে আবগারি পুলিশ রয়েছে, অর্থাৎ এক্সাইজ, ঠিক আছে, এক্সাইজ রয়েছে। একই সঙ্গে রয়েছে সিআইডি এবং স্পেশালাইজড যদি কোনো ফোর্স তৈরি করে সেজন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হতে পারে। তো এই সমস্ত ভ্যাকান্সিগুলো কিন্তু আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আসতে পারে পশ্চিমবঙ্গ পুলিশে, এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে। এরপর আমরা দেখে নেব আর কি বলা হচ্ছে। ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে পুলিশের খোলনলচে বদলানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যেমন পুলিশের স্পেশালাইজড ফোর্স দেখা যায়, তেমনই এ রাজ্যেও করতে হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পুলিশ ফোর্সকে আধুনিকীকরণের ওপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। এর পাশাপাশি পুলিশ কর্মীদের ফিট থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শারীরিক সক্ষমতা এবং ফিটনেসের ওপর যেন নজর দেয় পুলিশ কর্মীরা, সেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সংখ্যক পুলিশ রয়েছে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুলিশ কর্মীদের সংখ্যা 20,000 বাড়ানোর চেষ্টা করবে। পুলিশ সূত্রে খবর আগামী 6 মাস থেকে 1 বছরে পুলিশে 20,000 নিয়োগ হতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুলিশ সূত্রে খবর উঠে আসছে যে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে 20,000 নিয়োগ হতে পারে। এটা চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুবই খুশির খবর, কারণ দীর্ঘদিন ধরে পুলিশের রিক্রুটমেন্ট আসেনি। নতুন করে যে রিক্রুটমেন্টটা আগে বের করেছিল আগের সরকার, সেটাও কিন্তু বিভিন্ন কেসে আটকে রয়েছে, রেজাল্ট এখন আসেনি। তবে এরই মধ্যে কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসেই পুলিশকে মডার্নাইজ করার জন্য একাধিক স্টেপ নিচ্ছে এবং বলা হচ্ছে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যেই কিন্তু
পশ্চিমবঙ্গ পুলিশে এবং আরও যে বিভাগগুলো আছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে সেখানে কিন্তু 20,000 শূন্যপদে একটা বিগ রিক্রুটমেন্ট করা হবে। তো তোমরা যারা পুলিশের জন্য প্রস্তুতি নাও তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে সচেতন হয়ে যাও। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, বলা হচ্ছে অনেক সময় রাস্তার পাশে দেখা যায় পুলিশ সাধারণ মানুষের গাড়ির নথি পরীক্ষা করছে, গাড়ি চেক করে প্রয়োজনে কেস দিচ্ছে। সাধারণ মানুষের গাড়ি নথি দেখার আগে পুলিশের নিজের গাড়ি যেন ঠিক থাকে সেই দিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায় পুলিশের গাড়ির সব নথি যেন ঠিক থাকে, তা যেন নিয়ম মেনে চলে সেটা নিশ্চিত করতে হবে। পুলিশের গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন, পলিউশন সংক্রান্ত সব নথি যাতে আপডেট থাকে তার দিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন অনেক সময় দেখা যায় পুলিশ অভিযোগ এবং অভিযোগকারীকে একই ব্যবস্থা নিয়ে ফেলে, এটা সঠিক নয়। যিনি অভিযোগ জানাচ্ছেন সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, মামলা পাল্টা মামলা করে যেন অভিযোগকারীর অভিযোগকে কোনোভাবেই লঘু করা না হয় সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, নতুন সরকার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকের পর রাজ্য পুলিশকে ঠিক করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছেন এবং বিভিন্ন নির্দেশ দিয়েছেন পুলিশ কর্তাদেরকে যে রাজ্য পুলিশের যে শূন্যপদগুলো পড়ে আছে সেগুলো দ্রুত নিয়োগ করতে হবে। একই সঙ্গে পুলিশ যখন সাধারণ মানুষের গাড়ি চেক করে, কাগজ দেখে, তখন পুলিশের গাড়ির জন্য ঠিক থাকে, সমস্ত কাগজ পুলিশের গাড়ির জন্য ওকে থাকে, এটাও কিন্তু নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে পুলিশ বিভাগকে কিন্তু মডার্নাইজ করতে হবে, এমন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে।